আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি একেবারে শুরু থেকে হচ্ছে একটা ওভারভিউ দেই। হ্যাঁ, শুরু থেকে আমরা কি কি পড়ছিলাম। তো তোমাদের চ্যাপ্টার 0 নামে যে টপিকটা আমি পড়াইছিলাম, তো তোমাদের ওখানে ওই সময় পড়ানোর সময় বলছিলাম যে আমাদের এই চ্যাপ্টারটা জাস্ট হচ্ছে আমাদের ভেতরে যখন আমরা ম্যাথ করব বা হচ্ছে যখন কনভার্সন করব তখন শুধুমাত্র কাজে লাগবে। বাট এক্সামে হচ্ছে চ্যাপ্টার 0 থেকে কোনো কোশ্চিন আসবে না। তো তোমাদের কোশ্চিন শুরু হবে তাহলে চ্যাপ্টার 1 থেকে। আচ্ছা, এখন চ্যাপ্টার 1 এর শুরুতে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কুলম্বস ল, যেটা তোমরা আগেও পড়ছো, এই যে কুলম্বস ল। সো এখানে কুলম্বস ল স্টেট করতে করা বলতে বলা থাকতে পারে যে স্টেটস দ্য কুলম্বস ল। এরপরে হচ্ছে তোমাদের এই যে ইউজফুলনেস এন্ড লিমিটেশনস অফ কুলম্বস ল। কুলম্বস ল এর হচ্ছে কি কি অ্যাপ্লিকেশন আছে বা ইউজফুলনেস কি কি এবং হচ্ছে কি লিমিটেশনস আছে, এটাই হচ্ছে পড়বা একটু। হুম, এটা হচ্ছে 2 মার্ক 3 মার্কের জন্য এরকম কোশ্চেন থাকতে পারে আর কি। আর এক্সাম্পল 1.1 তোমাদের ওই সময় ম্যাথ আমি যেগুলো দাগাই দিয়েছিলাম সম্ভবত, তো এখন আবার বলতেছে এক্সাম্পল 1.1, 1.1 করবা, 1.2 করবা, পরে হচ্ছে এক্সাম্পল 1.5 করবা। এক্সাম্পল 1.11, এক্সাম্পল 1.12। ওকে, সো এই যে যে কয়েকটা ম্যাথ বললাম এখান থেকে আশা করা যায় 1 থেকে 2টা ম্যাথ থাকবে তোমাদের একটা সেটে। একটা সেটেও হতে পারে, 2টা সেটেও থাকতে পারে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বুঝো, কাকে বলে, এটা হইতে পারে। অথবা হচ্ছে আর একটা বিষয় হতে পারে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে তোমার ফোর্সের, কুলম্বের ল থেকে যে ফোর্সের যে রিলেশন, সেই ফোর্সের সাথে কিভাবে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা রিলেটেড আর কি। তো এই যে এটা হচ্ছে আমার রিলেশন আর কি, যেটা আমরা জানি যে ই সমান হচ্ছে F/Q, যেটা সেটাই হচ্ছে আমার রিলেশন। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি, এবং হচ্ছে আমার ফোর্স থেকে যেটা, যে কুলম্বস এর যে ল, সেই ল থেকে কিভাবে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ইকুয়েশন সেটা কিভাবে নিয়ে আসা যায় আর কি, এইটা। ওকে, এরপরে দেখবা হচ্ছে এক্সাম্পল 1.13। 1.19। 1.24। আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স লাইন এন্ড ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। সো এটার ক্ষেত্রেও তাই, যে ইলেকট্রিক ফ্লাক্স লাইন অথবা যে এন্ড ফ্লাক্স ডেনসিটি, এগুলা বলতে আমরা কি বুঝি, এগুলার এই যে কিছু প্রপার্টিস এই মার্ক করা আছে, কিছু প্রপার্টিস, ইম্পর্টেন্ট প্রপার্টিস, এই প্রপার্টিস গুলা পড়বা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গাউস ল। তো তোমাকে বলা হতে পারে যে গাউস লটা কি সেটা স্টেট করো, অথবা বলা হতে পারে যে গাউস ল যেটা আমরা আছে, এই যে এখানে যে ইকুয়েশনটা আছে সেটা ডেরিভেশনও তোমাদের বলা হতে থাকতে পারে আর কি। এই যে যেটা মার্ক করলাম আমি, দেখো যে ডেল ডট ডি ইকুয়ালস টু হচ্ছে রো ভি, ভলিউম চার্জ ডেনসিটি এটা। আর এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। সো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি যদি আমি ডট প্রোডাক্ট করি এটার সাথে, তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি। সো এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে। সো এইটা তোমাকে ছোট্ট 3 মার্ক 4 মার্কের জন্য একটা ডেরিভেশন বলা থাকতে পারে যে এটা ডেরিভেশন করো। তো এই ডেরিভেশনটা দেখবা, গাউস ল এর এই ডেরিভেশন। ওকে,
এরপরে দেখবা হচ্ছে, আচ্ছা এটা মার্ক করা না, এটা একটু দেখবা, এক্সাম্পল 1.33, 1.33। সো 1.33-তে যেটা আছে সেটা হচ্ছে, এই ম্যাথ সম্ভবত আগেও তোমাদের দাগাই দিলাম, কিন্তু এখানে আগে হচ্ছে নর্মাল ওয়েতে করছে মেথডে, এখানে হচ্ছে গাউস ল দিয়ে করা আছে। সো এই এক্সাম্পল 1.33 দেখবা, 1.34। সো গাউস ল থেকে এই দুটা ম্যাথ দেখবা, এই দুটা ম্যাথ দেখলে আশা করি হবে। আর গাউস ল এর ডেরিভেশনটা দেখবা। পটেনশিয়াল আর ভোল্টেজ কাকে বলে এটা দেখবা। ওকে, তো এই স্লাইড থেকে যেটুকু বললাম এটুকু পড়লে আশা করি হবে। আহ হুম, আচ্ছা তোমাদের স্লাইড অন থেকে যেগুলো পড়তে বললাম এগুলো ভালোভাবে পড়বা। আশা করা যায় এখান থেকে তোমাদের 2 সেট মতো কোশ্চিন, 1.5 থেকে 2 সেট মতো কোশ্চিন হবে হচ্ছে এই স্লাইড 1 থেকে। বুঝা গেছে? এখন কারো কোনো কোয়ারি থাকে, মানে কারো যদি কোনো কোশ্চিন থাকে এই স্লাইড 1 এর উপরে, তাহলে জিজ্ঞেস করো, বলতে পারো। কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চিন যদি থাকে জিজ্ঞেস করো। নাই স্যার স্যার। ম্যাথ স্যার ম্যাথ দু একটা কমান যায় কোনোভাবে? এই ম্যাথ তো কমই দিছি, এই কয়েকটা ম্যাথ করে 2 সেট কোশ্চিন, আর কত কমে দিব তোমাদের স্যার ম্যাথ এগুলো এক যেগুলো একটা স্যার, দিছি। হুম। স্যার এক একটা স্যার কঠিন আছে। ম্যাথ থাকবে, বেশি ম্যাথ থাকবে। তোমাদের যেগুলো দেখাই দিলাম এগুলোর মধ্যে থেকে ধরো যে 3টা 4টা ম্যাথ থাকবে, সমস্যা নেই। ম্যাথ তোমাদের যেগুলো আর কি আমাদের জন্য একেবারে না জানলেই না, বা না করলেই না, শুধুমাত্র তোমাদের সেগুলো ম্যাথই করাইছি। যেমন দেখো এই যে এখানে বিশাল বিশাল সাইজের কিন্তু ম্যাথ আছে, এই যে আমার যেমন 1.42, আমাদের কিন্তু এগুলো এই টাইপের ম্যাথ আমি করাই নাই। তো যেগুলো সহজ সেগুলোই করানো হয়েছে। হুম। তো এই ম্যাথ গুলো দেখবা, যেগুলো দাঁড়িয়ে দিলাম এগুলো দেখবা অ্যাটলিস্ট। আর আর এই যে এইটা ম্যাক্সওয়েলের যে সেকেন্ড ইকুয়েশন, ম্যাক্সওয়েলের যেটা টোটাল যে 4টা ইকুয়েশন আছে, এই 4টা ইকুয়েশনের পয়েন্ট ফর্ম অথবা ইন্টিগ্রাল ফর্ম, এটা এক্সামে আসবেই। একটা কোশ্চিন বলে দিলাম নাও, এটা আগেও বলছি যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন যেটা, এই ম্যাক্সওয়েলের ইকুয়েশনের এই 4টা ইকুয়েশন লিখতে বলবে, এবং এর ফিজিক্যাল মিনিং কি, ফিজিক্যাল মিনিং সহ তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। যে আমি তোমাকে বলে দিলাম যে ম্যাক্সওয়েলের যে 4টা ইকুয়েশন আছে, 4টা ইকুয়েশন লেখো এবং এগুলোর ফিজিক্যাল মিনিং কি, এই ফিজিক্যাল মিনিংটা তোমাকে বলতে হবে। সো ফিজিক্যাল মিনিং গুলো এখানে বলাও আছে, দেখবা যে এখানে ফিজিক্যাল মিনিংটা বলে দিছে। যেমন এই যে এখানে এটার ফিজিক্যাল মিনিং, যে ম্যাক্সওয়েলের যে সেকেন্ড ইকুয়েশন সেটা কি মিন করতেছে, যে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা আছে এটা হচ্ছে আন্ডার স্ট্যাটিক কন্ডিশন ইজ ইরোটেশনাল। সো এটাই হচ্ছে ফিজিক্যাল মিনিং, জাস্ট এক লাইনে। সো এটা ছিল হচ্ছে আমাদের স্লাইড 1। স্লাইড 1 থেকে তোমাদের তাহলে কোশ্চিন আশা করা যায়, মানে আমি যেভাবে করব সেটাতে 2 সেট মতো কোশ্চিন থাকবে। আচ্ছা এখন আসি হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এর পরে আমরা চ্যাপ্টার 2 পড়ছিলাম। চ্যাপ্টার 2 হচ্ছে আমার ম্যাগনেটোস্ট্যাটিক। এটা থেকে তোমাদের 1 সেট কোশ্চিন থাকবে, বেশি হবে না, 1 সেট মতো। যেহেতু এখান থেকে আমরা খুব বেশি কিছু পড়ি নাই, জাস্ট বায়ো সাভার্ট ল পড়ছি আর অ্যাম্পিয়ার্স ফোর্স ল পড়ানো হয়েছে সম্ভবত। আচ্ছা এখন ফার্স্টলি হচ্ছে আমার বায়ো সাভার্ট ল। বায়ো সাভার্ট ল স্ট্রেট করা, মানে স্ট্রেট দা বায়ো সাভার্ট ল। এটা দিয়ে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন কোথায়, মানে এই বায়ো সাভার্ট ল দিয়ে আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, অ্যাপ্লিকেশনটা দেখবা। এক্সাম্পল 2.1, এক্সাম্পল 2.1 ভালোভাবে করতে হবে। 2. আচ্ছা শুধু 2.1 করো, 2 এর দরকার নাই, হ্যাঁ, 2 বাদ দিচ্ছি আমি, শুধু 2.1 করো। এক্সাম্পল 2.1 এখানে যেটা বলা আছে যে ডিটারমাইন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি
ডিউ টু অ্যান ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। সো এইটা তোমার এইভাবেও বলা থাকতে পারে, অথবা হচ্ছে এই কোশ্চিন যেটা আছে এটা ডিরেক্টলি হচ্ছে আমি এই যে ফাইনাল যে এক্সপ্রেশন যেটা আছে, ফাইনাল এক্সপ্রেশনটা ডিরেক্টলি দেওয়া থাকতে পারে। দিয়ে মানে জাস্ট তোমাকে আমি বললাম যে এই ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর জন্য দেখাও যে এটা আমার হবে, বা এটা ডিরাইভ করে নিয়ে আসা যায়। সো এটা তোমাকে ডিরাইভ করে নিয়ে আসতে হবে তখন। সো যেভাবেই হোক না কেন মানে ডিরেক্টলি ম্যাথটা আমার এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকতে পারে, অথবা হচ্ছে আমার ডিরেক্টলি যে ফাইনাল যে এক্সপ্রেশন সেই ফাইনাল এক্সপ্রেশনটা তোমাকে নিয়ে আসতে বলতে পারি আমি। এক্সাম্পল 2.1 দেখবা। এরপরে তোমাদের আর কি করাইছিলাম এখান থেকে। আর এই যে 2.4টা দেখবা, এক্সাম্পল 2.4, এটা তোমাদের ক্লাসও করাই দিয়েছিলাম আমি। সো 2.1, 2.4, এরপর মাঝে আর কিছু দেখতে হবে না, এরপরে একবারে চলে আসবে হচ্ছে অ্যাম্পিয়ার্স ফোর্স লতে, সরি ফোর্স ল না, এম্পিয়ার সার্কিটাল ল। সো এম্পিয়ার সার্কিটাল ল এটা হচ্ছে তোমাকে আমি, এটা ওই আগের মতোই গাউস ল যেভাবে স্ট্রেট করে বললাম সেটা এভাবে স্ট্রেট করবা, এবং সাথে হচ্ছে এটার এই ছোট্ট এই ডেরিভেশনটা, এটারও ডেরিভেশনটা দেখবা, যেটা হচ্ছে আমার ম্যাক্সওয়েলের থার্ড ল, যেটা তোমাকে এমনি পড়তেই হবে আর কি। আর এরপরে দেখবা হচ্ছে 2.12 যেটা আছে, এই 2.12, তাহলে এখান থেকে কয়টা ম্যাথ দাগাই দিলাম? তিনটা। এই তিনটা ম্যাথ দেখবা। আর আর কিছু দেখতে হবে না আশা করি। আর এই যে ফোর্থ ল যেটা, এই ফোর্থ লটা দেখবা। তোমাকে যেটা বললাম যে ম্যাক্সওয়েলের চারটা ল তোমাকে পড়তেই হবে, চারটা ল, এবং চারটা ল এর হচ্ছে ফিজিক্যাল মিনিং, এক লাইন করে ফিজিক্যাল মিনিং। তাহলে এখান থেকে ম্যাথ থাকলো আমার তিনটা, থাকলো হচ্ছে আহ একটা ডেরিভেশন, আর হচ্ছে তোমার স্টেট করা বলতে পারি হচ্ছে আমি অ্যাম্পিয়ার সার্কিট লটা স্টেট করা বলতে পারি, অথবা হচ্ছে বায়োসেভার্ট ল যেটা সেটা হচ্ছে স্টেট করতে বলতে পারি তোমাকে। তো এখান থেকে তোমাদের ওভারঅল তাহলে এক সেট কোশ্চিন হবে। তাহলে আমার পার্ট 1 থেকে 2 সেট, চ্যাপ্টার 1 থেকে 2 সেট, চ্যাপ্টার 2 থেকে 1 সেট, টোটাল হলো 3 সেট। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই বড় স্লাইডে, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চিন হবে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড। আচ্ছা, ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড কিন্তু ওই যে চ্যাপ্টার টু যেটা সেটা কিন্তু আবার ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড, তো এটা এই স্লাইড থেকে পড়ার দরকার নাই তাহলে, এটা তুমি ওই আগের স্লাইড থেকে পড়ে নিবা, চ্যাপ্টার 2 থেকে যা পড়লাম তাই। এই চ্যাপ্টার আমি শুরু করছিলাম তোমাদের পেজ নাম্বার সহ দাগা দিয়ে দিয়ে পড়াইছি এটা। এটা খেয়াল করলে দেখবা যে তোমাদের শুরু করছিলাম আমি এই যে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন, এই চারটাকে বলা হয় পয়েন্ট ফর্ম, এই চারটা হচ্ছে পয়েন্ট ফর্ম, আর এই চারটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। তোমাদের পয়েন্ট ফর্ম বললে পয়েন্ট ফর্ম লিখবা, ইন্টিগ্রাল ফর্ম বললে ইন্টিগ্রাল ফর্ম লিখবা। আচ্ছা, এটা শুরু হচ্ছে আমার এই যে এখান থেকে টাইম ভ্যারিং ফিল্ড থেকে। তো এর আগ পর্যন্ত তাহলে তোমার 3 সেট কোশ্চিন টোটাল টাইম ভ্যারিং ফিল্ডে, আমার এই যে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন গুলো আছে এখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে খেয়াল রাখবা যে কোন ফিল্ডের জন্য বলা হচ্ছে, এটা কি টাইম ভ্যারিং ফিল্ডের জন্য বলা হলো, নাকি ম্যাগনেটোস্ট্যাটিক এর জন্য বলা হলো, নাকি ইলেকট্রোস্ট্যাটিক এর জন্য বলা হলো, এটা বিষয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। ওকে, এখন এই স্লাইডের, আচ্ছা এই স্লাইড থেকে কি বলার দরকার আছে, নাকি তোমাদের ওই ক্লাসে যেগুলো দাঁড়িয়ে দিয়েছিলাম ওগুলো দেখলেই হয়ে যাবে? আর একটু বলে সামারি দিলে করে স্যার দাও। ভালো হয় স্যার। আচ্ছা, বলে দেই। তো এখানে টাইম ভ্যারিং ফিল্ডের জন্য এই যে দুইটা যে নিউ কনসেপ্ট, আচ্ছা এখান থেকে তাহলে তোমাদের একটা যেটা বলছিলাম ডেরিভেশন আছে একটা, ম্যাক্সওয়েলের এই ডেরিভেশনটা দেখতে হবে, ফাইনাল ডেরিভেশন পর্যন্ত যাই।
ফাইনাল ডেরিভেশন হচ্ছে আমার, আচ্ছা এখানে বলতে গেলে একটু ঝামেলা। এই যে এখানে এটা শুরু, একটা ডেরিভেশন যেটা আছে, এই যে ইএমএফ লেখা আছে যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে শুরু আর কি, হ্যাঁ। এই ইকুয়েশন থেকে এসে আমার এই যে এই পর্যন্ত, এই পেজ পর্যন্ত, 49 পেজ পর্যন্ত এটুকু ডেরিভেশন ডিরাইভ করে নিয়ে আসতে হবে আগে। এরপরে আবার এই মাঝের এই পেজটুকু স্কিপ করছিলাম তোমাদের আমি, দিয়ে এই যে এখান থেকে শুরু করছিলাম আবার ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে 49 এর পরে মাঝের গুলো স্কিপ করবা, দিয়ে একবারে 56-এ চলে আসবা। 56-এ এই যে ডেল প্লাস ই সমান আমি পাইলাম হচ্ছে মাইনাস ডিভি বাই ডিটি। আচ্ছা এরপরে আমি আগে ইকুয়েশন পাইছিলাম ডেল ক্রস এইচ সমান জে। আচ্ছা এখান থেকে চলে আসবা, চলে আসবা বলতে কন্টিনিউ করতে হবে আর কি, এই যে পেজ থেকে কন্টিনিউ করে এসে ফাইনালি আমার এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। তো এটা ছিল হচ্ছে আমার অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর আগে ছিল ডেল ক্রস এইচ ইকুয়াল টু শুধু জে ছিল। এখন আমার কি হচ্ছে, প্লাস এই টার্মটা যে অ্যাড হচ্ছে, প্লাস ডেল ডি বাই ডেল টি। তো যেটাকে আমরা বলতেছি হচ্ছে, এর নাম কি দিছিলাম, আর এই স্যার প্রশ্নটা নাম স্যার কেমনে হতে পারে স্যার? কোশ্চেনটা একটু প্রশ্ন বললে ভালো। তোমার এই যে ডিরেক্টলি আমি এই ইকুয়েশন দিয়ে দিতে পারি, দিয়ে বলতে পারি যে এটা ডিরাইভ করে দেখাও আমাকে। এই যে ফাইনাল যে লাইনটা আছে না, ডেল ক্রস এইচ সমান হচ্ছে জে প্লাস ডেল টি বাই ডেল টি, তোমাকে আমি বলবো যে টাইম ভ্যারিং ফিল্ডের জন্য দেখাও যে অ্যাম্পিয়ার সার্কিটাল লটাকে এইভাবে লেখা যায়, এইভাবে। এখন তুমি তাহলে, তোমাকে তো আমি ডিরাইভ করতে বললাম, তুমি ডেরিভেশন কোথা থেকে শুরু করবা, ওই যে ইএমএফ থেকে ডেরিভেশন শুরু করবা যেটা দেখাইলাম। ইএমএফ থেকে ডেরিভেশন শুরু করবা, করে ফাইনালি এই পেজ পর্যন্ত আসতে হবে, এই ইকুয়েশন পর্যন্ত আসতে হবে। তো এটা থাকলে তোমাদের যেহেতু বড় ডেরিভেশন, 5 মার্ক 6 মার্কের জন্য এই ডেরিভেশন থাকতে পারে। এই ডেল ডি বাই ডেল টি কে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতেছি আমরা, এই যে এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আচ্ছা এখন এখানে তোমাদের 3 ধরনের কারেন্ট আছে। একটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, একটা হচ্ছে কনভেকশন কারেন্ট, আর একটা নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই তিনটার উপরে একটা শর্ট নোট লিখতে মানে এটা খুবই একটা ফেমাস কোশ্চিন, যে কন্ডাকশন কারেন্ট কি, কন্ডাকশন কারেন্ট বা কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি যাই বলি না কেন, কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, কনভেকশন কারেন্ট ডেন্সিটি, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। এই তিনটার উপর একটা শর্ট নোট, অথবা হচ্ছে এই তিনটা বলতে তুমি কি বুঝো আমাকে বুঝাই বলবা। তো এই তিনটার উপরে তাহলে শর্ট নোট, তাহলে এখান থেকে পাইলাম কি ডেরিভেশন, আর এই তিনটার উপরে শর্ট নোট। আচ্ছা এগুলো তোমাদের স্কিপ করছিলাম আমি, এরপরে চলে আসছিলাম হচ্ছে ওয়েভে, ইউনিফর্ম প্লেন ওয়েভ। আচ্ছা এখন ওয়েভে এসে একটু ঝামেলা। আচ্ছা, দাঁড়াও আমি আগে দেখি তোমাদের কি পড়াইছিলাম। আচ্ছা তোমাদের এই যে 68 পেজ আমি পড়াইছিলাম, তাই না? 68 পেজ পড়বা, 9 পড়বা। আহ আচ্ছা দেখো, 68 পেজ যেটা আছে, এই যে ফ্রি স্পেস যে কন্ডিশন আছে আমার, এই ফ্রি স্পেস কন্ডিশনের জন্য তোমাদের এখানে মনে হয় একটা ইকুয়েশন ডিরাইভ করা দেখাইছিলাম। ওই যে এর আগে যে ডেরিভেশনটা দেখাইলাম, যে অ্যাম্পিয়ার সার্কিটাল যে লটা ছিল, সেই অ্যাম্পিয়ার সার্কিটাল লরই হচ্ছে একটা এক্সটেন্ডেড ভার্সন আর কি এটা। ডেল ক্রস এইচ সমান এটা লেখা যাচ্ছে, বা ডেল ক্রস ই সমান আমি এটা লিখতে পারি। সো জাস্ট এই কয়েকটা ইকুয়েশন লিখতে পারা আর কি, 68 and 69, ঠিক আছে? 68 আর 69, এই দুটা পেজ পড়বা।
মাঝের এগুলা পড়তে হবে না। আচ্ছা, পড়তে হবে না বলতে এই যে হেলমহলৎজ যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনটা শুধু পড়বা। হেলমহলৎজ ইকুয়েশন যেটা আছে এটা কিভাবে আসলো, আচ্ছা পড়ে ফেলো, এটা যেহেতু পড়াইছি পড়েই ফেলো। 68, 69, এরপর 70, 71, 71 আপ টু 71। তাহলে এই হেলমহলৎজ যে ইকুয়েশন আছে এই হেলমহলৎজ ইকুয়েশন পর্যন্ত তোমরা পড়বা। মাঝের এগুলো পড়তে হবে না, একবারে চলে আসবা হচ্ছে এই জায়গাতে। মাঝে চলে আসবা এই যে এখানে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। সো হোয়াট ইজ ইন্ট্রিনসিক ইম্পিডেন্স? ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বলতে কি বুঝো, আর ফ্রি স্পেসের জন্য ইন্ট্রিনসিক ইম্পিডেন্স এর ভ্যালু কত হবে সেটা আইডেন্টিফাই করা, এটা পড়বা। ইন্ট্রিনসিক ইম্পিডেন্স কি এবং ফ্রি স্পেসের জন্য হচ্ছে আমার ইন্ট্রিনসিক ইম্পিডেন্স এর ভ্যালু কত হবে সেটা পড়বা। এই যে 120 পাই যেটা আছে বা 377 ওহম যেটা, এটা। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েভ মোশন ইন পারফেক্ট ডাইইলেকট্রিক। তোমাদের এই ডেরিভেশন আমি পড়াই নাই যেহেতু, ডেরিভেশন এটা থেকে পড়তে হবে না। আর আমি নিজেই তো কনফিউজ হয়ে যাচ্ছি তোমাদের কি পড়াইছিলাম। আচ্ছা, এই পেজ পড়াইছিলাম তো, তাই না? এটা তো পড়াইছি, এটা শিওর। আচ্ছা, ওয়েভ মোশন ইন পারফেক্ট ডাইইলেকট্রিক। স্যার একটা ম্যাথ দেওয়া হয়েছিল স্যার 10.1। আচ্ছা, ম্যাথ দিছি এটা মনে আছে, এখন এইটা পড়াইছিলাম কিনা তোমাদের, ওয়েভ মোশন ইন পারফেক্ট ডাইইলেকট্রিক? 91 পেজ বলা হয়েছিল এরপরে। এগুলো পড়াই নাই। না এগুলো স্যার, না এগুলো বলা পড়াইলে হয়নি। তো 10.1 এর এই ম্যাথ, তাই না? জি স্যার। আচ্ছা, এটা শুধু এবি করবা, সি করার দরকার নেই। সি তে স্কেচ করতে বলা হয়েছে যেহেতু, তো স্কেচ করা একটু ঝামেলা, স্কেচের দরকার নাই। তাহলে 10.1-এ শুধু এ আর বি করবা, হ্যাঁ? করে দেওয়া আছে 10.1 এখানে করে দেওয়া আছে, অথবা বইয়ে দেখবা। তোমাদের যে বইয়ের কথা বলা আছে সাদিকুর, সাদিকুর বইয়ের 10.1-এ এই ম্যাথ করে দেওয়া আছে। আর 9.1 যদি বড় হয়ে যাচ্ছে তাহলে 9.1 করতে হবে না, এই ম্যাথ স্কিপ করার এটা দরকার নেই। আচ্ছা, ওই প্রোপাগেশন ইন লসি ডাইইলেকট্রিক। লসি ডাইইলেকট্রিক বলতে কি বুঝো, আগে বলবা যে লসি ডাইইলেকট্রিক বলতে কি বুঝি, ঠিক আছে? এইটুকু জানলে হবে, হোয়াট ইজ লসি ডাইইলেকট্রিক। আর তোমাদের এই যে এই ইকুয়েশন গুলা, এই ইকুয়েশন আমি আলফা আর বিটার যে ইকুয়েশন ডিরাইভ করতে বলি নাই, কিন্তু এই ইকুয়েশন দুটো মুখস্থ করতে বলছিলাম। মুখস্থ বলতে কি, যে আলফা আর বিটার মধ্যে জাস্ট একটা ডিফারেন্স, একটা ইকুয়েশন মনে রাখলেই হবে, সেটা হচ্ছে প্লাস মাইনাসের। আলফার ক্ষেত্রে মাইনাস আছে, বিটার ক্ষেত্রে প্লাস আছে, ওই দুটো ইকুয়েশন পড়বা। আর পড়বা হচ্ছে এখান থেকে এই যে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, ইটার হচ্ছে ইকুয়েশনটা পড়বা। আর এই দুটো ইকুয়েশন, ওয়েভ নাম্বার আর ওয়েভ লেন্থ। আচ্ছা, আর এই যে এখান থেকে তোমাদের বলেও দিয়েছিলাম যে এখান থেকে কোশ্চিন আসবেই। এই টেন থিটা, যেটা টেন থিটা সমান সিগমা ডিভাইডেড ওমেগা এপসাইলন, যেটা লস ট্যানজেন্ট। সো এই লস ট্যানজেন্ট কাকে বলে বা কি জিনিস, আর এটার হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। মানে এই লস ট্যানজেন্টের এই ভ্যালু থেকে বোঝা যায় যে আমার এই কন্ডাক্টরটা কি গুড কন্ডাক্টর, নাকি হচ্ছে যে ডাইইলেকট্রিকটা আছে সেই ডাইইলেকট্রিকটা লসি ডাইইলেকট্রিক নাকি পারফেক্ট ডাইইলেকট্রিক। তো এটা আমি বুঝতে পারি হচ্ছে এই লস ট্যানজেন্টের ভ্যালু থেকে। তো এই লস ট্যানজেন্ট কি এবং এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এটা ভালোভাবে পড়বা। এখান থেকে একটা কোশ্চিন হবে তোমাদের। আচ্ছা, এরপরে পড়াইছিলাম তোমাদের এই যে এগুলা প্লেন ওয়েভস ইন লসলেস ডাইইলেকট্রিক, যেটা এই যে ইকুয়েশন গুলা আলফা বিটার ইকুয়েশন কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে। এইটা আসতেছে হচ্ছে ওই যে যেটা বললাম যে আলফা আর বিটার ইকুয়েশন গুলো মনে রাখবা, মনে রেখে আলফার ভ্যালু 0 বসাবা, আর বিটার যে ভ্যালু সেই বিটার ভ্যালুটা আইডেন্টিফাই করবা। সো এই আলফা বিটার ইকুয়েশন বের করতে পারা, আর এই যে
ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা, এটা কি কেন টাইম ইন ফেজে থাকতেছে সেটা। কেন ইন ফেজে থাকতেছে, কারণ এই যে তোমার এই যে ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের ভ্যালুটা বের করবা, ভ্যালু বের করে দেখবা যে আমার এটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরোতে আসবে আর কি। সেটা তোমাদের আমি দেখাই দিয়েছিলাম ক্লাসের খাতা, যদি কারো কাছে থাকে এটা একটু দেখবা যে এটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইন ফেজে থাকতেছে। তোমাকে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এটা যে ইন ফেজে থাকতেছে, এটা তুমি প্রমাণ করো। তো তুমি যদি প্রমাণ করতে বলি, যদি এইটা প্রমাণ করতে বলি, তাহলে তোমার মাথায় শুরুতে নিয়ে আসবা যে এই ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের ভ্যালু বের করতে হবে কার ক্ষেত্রে, এই লসলেস ডাইইলেকট্রিকের ক্ষেত্রে। তোমাকে আমি বললাম যে দেখাও যে লসলেস ডাইইলেকট্রিকের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইন ফেজে থাকে, মানে এদের মাঝে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তো তুমি এখান থেকে ডিরাইভ করবা হচ্ছে এই ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের ইকুয়েশন, ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের ইকুয়েশন ডিরাইভ করে দেখাবা যে এটা এট অ্যান অ্যাঙ্গেল জিরো। সো ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের সাথে আমার কার রিলেশন ছিল, এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি রিলেশন আছে। সো ওই রিলেশন থেকে তাহলে আমি এটা আইডেন্টিফাই করতে পারবো আর কি। এই যে এখানে হচ্ছে তোমার রিলেশন, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সমান হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিভাইডেড হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। সো ফ্রি স্পেসের ক্ষেত্রে 377 ওহম হয়, এটা আগেও দেখানো আছে, এটা নিয়ে এখন কোনো কনসার্ন নাই। তাহলে ফ্রি স্পেস এটা তোমরা আগে পড়ে আসছি, এটা নিয়ে আমাদের এখানে আর নতুন করে পড়তে হবে না। চলে যাবা এখানে প্লেন ওয়েভ ইন গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে ই লিডস H/45 ডিগ্রি। সো তোমাদের এই দুটা ডেরিভেশনের মধ্যে দুটা ডেরিভেশনই পড়বা। একটা হচ্ছে যেটা দেখাইলাম যে এর আগে যেটা ছিল যে আমার, আচ্ছা এটা হচ্ছে গুড কন্ডাক্টরের জন্য, আর এর আগেরটা ছিল হচ্ছে তোমার লসলেস ডাইইলেকট্রিকের জন্য। সো লসলেস ডাইইলেকট্রিক যদি হয় তাহলে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ইন ফেজে থাকতেছে। আর যদি গুড কন্ডাক্টর হয়, এই যে গুড কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করতেছে। সো এই দুটা প্রমাণ আমি দিতে পারি। ঠিক আছে, সো এই দুইটা প্রমাণ পড়বা। এখন প্রমাণ করার জন্য কি করতে হবে সেটাও বলে দিলাম তোমাকে। ওই ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, দিয়ে দেখাইতে হবে যে এটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি হচ্ছে, আর এর আগেরটাতে অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরো হবে। দেখো তো এটা বুঝছো কিনা। তোমাদের এটা খাতায় ডেরিভেশন করে দেওয়া আছে, দেখবে আমি ক্লাস যখন নিয়েছি তখন এটা ডেরিভেশন তোমাদের আমি দেখাইছি। এই যে এই ডেরিভেশনটা আসে হচ্ছে এই ইকুয়েশন থেকে, এই যে ইকুয়েশনটা থেকে 110-এর ইকুয়েশন লেখা আছে না, √/j⍵μ ডিভাইডেড সিগমা প্লাস j⍵ε, এই ইকুয়েশনে জাস্ট ভ্যালু বসাবা, ভ্যালু বসালে এটা চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে স্কিন ডেপথ। স্কিন ডেপথ কি, কাকে বলে, এটা পড়বা। আর হচ্ছে এই যে এখানে একটা ডেরিভেশন করেছিলাম তোমাদের, এই ডেরিভেশনটা পড়বা। এই যে এই পেজ 129, 130, এই যে ডিসি রেজিস্ট্যান্স আর এসি রেজিস্ট্যান্স পড়েছিলাম স্কিন ইফেক্টের কারণে যে এসি রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হয়, সেটার একটা ডেরিভেশন তোমাদের পড়াইছিলাম আমি। তো এই ডেরিভেশনটা যে ফাইনালি হচ্ছে এই ডেরিভেশন, এই যে এটা, এই ডেরিভেশনটা পড়বা। এসি রেজিস্ট্যান্সের ভ্যালু যে ডিসি রেজিস্ট্যান্সের থেকে ফার গ্রেটার হয় সেটা পড়বা। হ্যালো, এই কে কথা বলতেছো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। তোমাদের মধ্যে কি কেউ কথা বলছিল আর রেসপন্স করতেছিলা? স্যার বলতেছি স্যার বেশি হয়ে যাচ্ছে, একটু শর্ট করে দিন স্যার, অনেক কঠিন পড়া স্যার। এই 7 সেট না, 7 সেট পড়তে একটু এত শর্ট করে কেন করে দেবো, শর্ট তো করে দিচ্ছি। তোমাদের সিলেবাসটা দেখিও, সিলেবাস থেকে এমনিতেও অনেক শর্ট করে পড়াইছি আমি। হুম, এর থেকে আর শর্ট করে দিলে কিছু পড়ানোরই থাকে না, কোশ্চেন করতে পারবো না তখন কোথা থেকে। সব তো তোমাদের বলে দিলাম যে এই যে এই ডেরিভেশন পড়বা, এক্সাক্ট পয়েন্টে পয়েন্টে বলে দিচ্ছি আমি। এই যে এই ডেরিভেশন, যে এসি রেজিস্ট্যান্স এর ভ্যালু ফার গ্রেটার দ্যান ডিসি রেজিস্ট্যান্স,
কখন? হাই ফ্রিকোয়েন্সিতে। এটা দেখাবা। তো এটার মানে হচ্ছে এই প্রমাণটা। এই প্রমাণও তোমাদের আমি ক্লাসে পড়াইছি। তো এই প্রমাণটা পড়বা। আর এর আগে যেটা দেখাইলাম, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে, এটা দেখবা। ওকে। এরপরে তোমাদের তাহলে এই যে এই পর্যন্ত যা পড়াইলাম, এই পর্যন্ত থেকে মনে করো আরো দুই সেট দুই সেট কোশ্চেন, তাহলে টোটাল কত হলো? 5 সেট। 5 সেট অলরেডি হয়ে গেছে। তো কেউ যদি এই যে এই পর্যন্ত পড়ো, আশা করি মানে আমি যে প্যাটার্নে কোশ্চেন করবো 5 সেট কোশ্চেন এই পর্যন্ত পড়লে অ্যান্সার করতে পারবা। আর যদি কোশ্চেন মডারেশন হয় তাহলে তো বলতে পারতেছি না, এই জন্য বাকি যেগুলো আছে সেগুলো তাহলে পড়তে হবে। তো এরপরে যেটা আসে, তোমাদের পয়েন্টিং ভেক্টর পড়াইছিলাম। পয়েন্টিং ভেক্টর থেকে শুধুমাত্র পয়েন্টিং ভেক্টর যেটা পড়াইছি, যে হোয়াট ইজ পয়েন্টিং ভেক্টর বা পয়েন্টিং থিওরাম, এই যে এই জাস্ট এই ইকুয়েশনটা, যে পয়েন্টিং ভেক্টর কি, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে যেটা পাওয়া যায় যে ভেক্টরটা, সেটার নামই হয় পয়েন্টিং ভেক্টর। শুধু বলছিলাম তোমাদের হোয়াট ইজ পয়েন্টিং ভেক্টর, এইটুকু পড়াইছিলাম। তো পয়েন্টিং ভেক্টরের এই অংশটুকু পড়তে হবে। আর যেটা পড়বা, এটা এখান থেকে একটা ম্যাথ করাইছিলাম মনে হয়, যে এই যে এভারেজ পাওয়ার, এই পয়েন্টিং ম্যাথটা ভেক্টরের পয়েন্টিং ভেক্টরের 10, সিম্বলটা স্যার কি? 10.7, 10.7 তোমাদের করাইছিলাম না? দেখো তো। জি স্যার, এ আর বি। হ্যাঁ, তো স্যার 10.7, 10.7 তাহলে করবা, এটার এ আর বি সি করতে হবে না? 10.7 এর এ আর বি, এখান থেকে আর কিছু করতে হবে না। আচ্ছা, এর পরে যেটা আছে, এটা হচ্ছে এই যে এই যে এখান থেকে যেটা আছে, যে রিফ্লেকশন অফ প্লেন ওয়েভ অ্যাট নর্মাল ইনসিডেন্স। সো একটা প্লেন ওয়েভ যদি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যে যখন হিট করে, তখন কি কি ধরনের ঘটনা, পসিবিলিটি কি কি হইতে পারে? রিফ্লেকশন হইতে পারে, ট্রান্সমিশন হইতে পারে, আর কিছু হচ্ছে তোমার পাস করে যাবে আর কি। তো এইটার এইখানে একটা ছোট ডেরিভেশন ছিল। তোমরা হচ্ছে যে এই ফিগারটা জাস্ট একটু দেখবা, যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে, গেলে কি ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ, একটা ট্রান্সমিট হয়ে গেল, আর একটা রিফ্লেক্ট হয়ে গেল। এইটুকু পড়াইছিলাম। আর মাঝে যে এই হাবিজাবি কঠিন ইকুয়েশন গুলো তোমাদের পড়তে নিষেধ করছিলাম, বলছিলাম এগুলো পড়তে হবে না, তাহলে চলে যাবা হচ্ছে এই যে এই স্লাইড, 158 নম্বর স্লাইড। 158 নম্বর স্লাইডের একেবারে লাস্টে যে 4টা ইকুয়েশন আছে, এই 4টা ইকুয়েশন হচ্ছে শুধুমাত্র দেখবা। 4টা ইকুয়েশন দেখে, ওই 4টা ইকুয়েশন আর হচ্ছে এই 159 পেজের লাস্টের এই 4টা ইকুয়েশন হচ্ছে না ঠিক, এখানে 2টা ইকুয়েশন আছে আর কি। তো ওই 4টা আর এই দুইটা মিলে আমি হচ্ছে ডেরিভেশন করতে পারি হচ্ছে একটা, যে এই যে 37 নম্বর এবং 38 নম্বর যে ইকুয়েশন আছে সেটার উপর বেস করে এই যে এই ডেরিভেশনটা করা যায়। এই যে টাও, একটা আসলে তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। তো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। আর একটা হচ্ছে তোমার এই যে এটার নাম হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। তো এই দুইটার উপর বেস করে একটা এখান থেকে আরেকটা প্রমাণ, সেটা হচ্ছে এই যে 1 প্লাস টাউ, সরি 1 প্লাস সিগমা ইকুয়ালস টু টাউ, এই ডেরিভেশনটা দেখবা। দেখো তো, এটা পড়াইছিলাম না? স্যার পড়াইছিলেন। হ্যাঁ, তো এই কি, যেটা পড়াইছি শুধুমাত্র পড়াইছিলেন টু স্যার। দা পয়েন্ট ওটাই বলাই দিলাম, যে 1 প্লাস সিগমা ইকুয়ালস টু টাউ, এই ডেরিভেশনটা দেখতে হবে এখান থেকে। ঠিক আছে। আর এই যে এই পেজটা, এতে কত, 163 নম্বর পেজ, এখানে একটা স্পেশাল কেসের কথা বলা আছে। তো এই স্পেশাল কেসটা হচ্ছে পড়বা। এই যে জাস্ট এটা 2 লাইনের জন্য, হ্যাঁ, যদিও 2 লাইন, কিন্তু এটা একটু ইম্পর্টেন্স আছে দেখে তোমাদের পড়াইছিলাম। তাহলে এই পেজটা পড়বা 163, তাহলে আগে ডেরিভেশন আর এই 163 নম্বর পেজের এই স্পেশাল কনসিডারেশন শেষ। এখান থেকে পড়লে এটুকু শেষ, এখান থেকে এগুলো আর কিছু পড়তে হবে না।
আচ্ছা, এখন যেটুক বললাম এটুক পর্যন্ত তোমাদের তাহলে আশা করা যায় 5.5 5.5 সেট মতো কোশ্চিন হবে। এরপরে আছে অ্যান্টেনা। অ্যান্টেনা তোমাদের আমি আগে পড়াই নাই। আজকে জাস্ট আমি অ্যান্টেনার কি কি পড়বা কয়েকটা টার্ম বলে দিব, জাস্ট ওই কয়েকটা টার্ম পড়বা তাহলে হবে। এই যে আমি স্লাইডে যে জায়গায় যাচ্ছি ওইখান থেকে পড়লেই হবে। আচ্ছা, এই যে এখানে কত নাম্বার স্লাইড, এটা হচ্ছে 227। 227 নাম্বার স্লাইডের এই যে রেডিয়েশন প্যাটার্ন, অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন বলতে কি বুঝো, আর রেডিয়েশন প্যাটার্নটা কেমন হয় দেখতে। এটা 1 মার্কের বা 2 মার্কের কোশ্চেন, যে রেডিয়েশন প্যাটার্ন কি অ্যান্টেনার, আর প্যাটার্নটা দেখতে কেমন হয়। স্যার জাস্ট পড়বা যে হোয়াট ইজ রেডিয়েশন প্যাটার্ন, আর প্যাটার্ন দেখতে কেমন হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এটা এটা হচ্ছে 230 নম্বর পেজ। এই যে এখানে দেখো একটা এই টিপিক্যাল রেডিয়েশন প্যাটার্ন, এটা হচ্ছে অ্যান্টেনার একটা রেডিয়েশন প্যাটার্ন। মাঝে যেটা দেখো ইন্টেন্সিটি অনেক হাই, সেটার নাম হচ্ছে মেইন লোব। আর যেগুলার ইন্টেন্সিটি, পাওয়ারের ইন্টেন্সিটি কম কম, রেডিয়েশন ইন্টেন্সিটি, সেটার নাম হচ্ছে সাইড লোব। তো তোমাদের তাহলে এখান থেকে ছোট্ট 1 মার্ক 2 মার্কের কোশ্চেন হইতে পারে, বা মিক্স আপ কোশ্চেন হইতে পারে অনেকগুলা মিলে। একটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন তাহলে কি, আর দেখতে কেমন হয় অ্যান্টেনার, এটা এটা 1 মার্ক। 2 নম্বরে হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি, অ্যান্টেনার রেডিয়েশন ইন্টেন্সিটি বলতে কি বুঝো, কাকে বলে, এটা একটা। তাহলে দুইটা টপিক হইলো। আর একটা 3 নম্বর হচ্ছে ডিরেক্টিভিটি গেইন, অ্যান্টেনার ডিরেক্টিভিটি গেইন কি। তাহলে কয়টা টপিক হলো? তিনটা। এক হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন, দুই হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি, আর 3 নম্বরে হচ্ছে তোমাদের ডিরেক্টিভিটি গেইন। তো এগুলা কঠিন, যদিও মনে হচ্ছে কঠিনের কিছু না। দেখো এই যে এই টার্মটার সাথে তোমরা পরিচিত, এটা কি পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি কিভাবে পাওয়া গেল, সেটা হচ্ছে আমার ওই যে এভারেজ ভ্যালু বের করা হয়েছে যদিও এটা। তো পয়েন্টিং ভেক্টর আমি কিভাবে পাই, সেটা হচ্ছে আমার ওই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে আমি এই পয়েন্টিং ভেক্টরটা পাইতাম। তো সেটার অ্যাভারেজ ভ্যালু নেওয়া হয়েছে একটা টাইম পিরিয়ডে, এটার অ্যাভারেজ ভ্যালু বের করা যায়। আর এটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে হচ্ছে তুমি পাবা, হচ্ছে যেটা পাবা সেটাকে বলা হয় রেডিয়েশন ইন্টেন্সিটি। ওকে, আচ্ছা। আর এখানে আসে হচ্ছে তোমাদের ডিরেক্টিভিটি গেইন। জাস্ট এটা পড়বা যে অ্যান্টেনা ডিরেক্টিভিটি গেইন বলতে কি বুঝো। তাহলে এই 3টা টপিকের উপরে শর্ট নোট লিখতে বলা হতে পারে। আচ্ছা, এটা তো গেল। আর একটা তোমাদের বলি, এই যে এক্সাম্পল 11.2 লিখা আছে, যেটা কি বলা আছে দেখো তো, যে ফাইন্ড দ্য ডিরেক্টিভিটি গেইন এন্ড দ্য ডিরেক্টিভিটি অফ এ হার্টজিয়ান ডাইপোল। তো তোমাদের এই ডেরিভেশনটা, এই ছোট্ট ডেরিভেশন, জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করতে হয়। ফর্মুলা মুখস্থ করে এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা দেখতেছো, 0 থেকে একটা 2 পাই আর একটা 0 থেকে পাই, এই ভ্যালু বসাবে। একটা হচ্ছে থিটার ভ্যালু আর একটা হচ্ছে ফাইয়ের ভ্যালু। ওই থিটা আর ফাইয়ের ভ্যালু বসাইলে তুমি ডিরেক্টিভিটি, ম্যাক্সিমাম ডিরেক্টিভিটি পাওয়া যায় হচ্ছে 1.5। সো এই ছোট্ট এই প্রমাণটা আমাদের করতে হবে এখান থেকে। জাস্ট হচ্ছে ডিরেক্টিভিটি গেইন, এই যে তোমাদের এই, আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে দুইটা কোশ্চিন আছে, যে ফাইন্ড দ্য ডিরেক্টিভিটি গেইন এন্ড দ্য ডিরেক্টিভিটি অফ এ হার্টজিয়ান ডাইপোল। সো তোমাদের এখান থেকে শুধুমাত্র পড়বা হচ্ছে ম্যাক্সিমাম, এই যে ডিরেক্টিভিটি যেটা আছে, এই যে এই পেজটা শুধুমাত্র। এটা কত নম্বর পেজ হইতেছে? 235। এই ম্যাক্সিমাম ডিরেক্টিভিটির এই যে ভ্যালু 1.5 হয়, এই 1.5 এর প্রমাণ শুধু। জাস্ট এই ইকুয়েশনটা লিখবা, ইকুয়েশনটা লিখে এই ডেরিভেশনটা করবা, ইন্টিগ্রেশনটা। ঠিক আছে। আর এই উপরের তাহলে এটা 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 এটার দরকার নেই, তাহলে এই অংশটুকু দরকার নেই আমার, শুধু এখানে ম্যাক্সিমাম এই ডিরেক্টিভিটি এই ইকুয়েশনটা বা ডেরিভেশনটা পড়বা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরেকটা ছোট্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে এটা এক্সাম্পল 11.3। এখানে বলছে ফাইন্ড দ্য রেডিয়েশন রেজিস্ট্যান্স অফ এ হার্টজিয়ান ডাইপোল। তো এই হার্টজিয়ান ডাইপোলের 11.3 যেটা আছে, এটাও তাই, এটাও হচ্ছে তোমার ওই ইন্টিগ্রেশন। জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ফর্মুলাটা মনে রেখে ইন্টিগ্রেশন করতে হবে, করে এই যে এই ভ্যালুটা নিয়ে আসতে হবে। সো এই ডেরিভেশনটা তাহলে, এটা হচ্ছে এই ডেরিভেশনটা তাহলে পড়বা তোমাদের 11 পয়েন্ট, এর আগেরটা গেল 11.2।
11.2 এর শুধুমাত্র এই যে 235 পেজ। আর এরপরে 11.3, 11.3 এর ক্ষেত্রে পুরোটাই দেখতে হবে, যে রেডিয়েশন রেজিস্ট্যান্স হবে হার্টজিয়ান ডাইপোল। তো এইগুলা থেকে তোমাদের মোটামুটি এখানে তো কোশ্চিন সেট ওয়াইজ নাই, মনে হয় মিক্স আপ কোশ্চিন করতে হবে আর কি। মনে করো এক সেট মতো কোশ্চিন এই দুইটা ছোট্ট ডেরিভেশন থেকে। আর যে তিনটা তোমাদের টার্ম বললাম আমি, একটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন, রেডিয়েশন ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে ডিরেক্টিভিটি, ডিরেক্টিভিটি গেইন, এগুলো মিলে এক সেট। মানে এখান থেকে যা পড়া, যা দাগাই দিলাম তাই কোশ্চিন, এখান থেকে আর কিছু পড়াচ্ছি না তোমাদের। এরপরে আছে হচ্ছে তোমাদের ওয়েব গাইড। তো নাম ওয়েব গাইড থেকে কি মনে হচ্ছে, যে ওয়েবকে গাইড করে নিয়ে যাই আমরা। ওয়েবকে গাইড করে নিয়ে যাওয়া যায়, এটা একটা মিডিয়াম, মিডিয়াম আর কি, ট্রান্সমিশন মিডিয়াম। সো ওয়েবকে যে গাইড করে নিয়ে যাচ্ছি আমরা, সেটাকে আমরা যে মিডিয়ামের থ্রুতে, সেটাকে বলা হয় হচ্ছে তোমাদের ওয়েব গাইড। তো এটা হিউজ একটা মানে তোমাদের টপিক। এই যে এগুলা হচ্ছে আমার ওয়েব গাইড, এটাকে সার্কুলার ওয়েব গাইড। এই যে মাঝের অংশটা দেখো পাইপের মতো, এই জন্য এটাকে সার্কুলার। এটা রেক্ট্যাঙ্গেল, যে চার কোণা, এই জন্য এটাকে রেক্ট্যাঙ্গেল বলতেছি। এটা টুইস্ট, মাঝে ভাঁজ করা আছে দেখে টুইস্ট বলা হচ্ছে। একটা 90 ডিগ্রি এলবো, এলবো বলতে ভাঁজ করা আছে দেখে এলবো বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে আমার ওয়েব গাইডের মাঝে দিয়ে আমার ওয়েব ট্রান্সমিট করা হয় আর কি। তো তোমাদের এখান থেকে আমি যেহেতু একেবারে নতুন টপিক, আমি এগুলো কিছু পড়াচ্ছি না, জাস্ট আইডিয়াটা এখান থেকে। হোয়াট ইজ ওয়েব গাইড, ওয়েব গাইড কি, 1 মার্কের একটা কোশ্চিন, যে হোয়াট ইজ ওয়েব গাইড। আর পড়বা হচ্ছে তোমরা আরেকটা সহজ জিনিস পড়বা, সেটা হচ্ছে এই যে ওয়েব গাইডের এই 4টা মোড আছে। তার মধ্যে একটা নাম হচ্ছে এই যে টিইএম, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোড। একটা হচ্ছে ইই মোড, ট্রান্সভার ইলেকট্রিক মোড। একটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক মোড। আর একটা হাইব্রিড মোড। কয়টা মোড? 4টা মোড। তো এই 4টা মোড, 4টা মোডের ক্ষেত্রে দেখো যে 4টা মোডের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। যেমন টিএম যে মোড আছে, টিএম মোডের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত? 0। ইই মোড, ট্রান্সভার্স ইলেকট্রিক মোড, ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু 0, বাট ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু নট 0। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0, বাট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নট 0। আর হাইব্রিড মোডের ক্ষেত্রে কোনোটাই 0 না, দুইটাই নন 0। তো জাস্ট এই 4টা মোড সম্পর্কে, মানে এই 4টা মোড বলতে তুমি কি বুঝো, জাস্ট ফুল ফর্ম গুলা, আর কোনটার ক্ষেত্রে এই ভ্যালু গুলা কেমন হয় সেই ভ্যালু গুলা, বুঝছো? আমার ওয়েব গাইড থেকে হোয়াট ইজ ওয়েব গাইড, আর ওয়েব গাইডের এই যে 4টা যে মোড আছে, এই 4টা মোড সম্পর্কে একটা শর্ট নোট। আর কিছু পড়তে হবে না এখান থেকে, এই স্লাইড শেষ। তোমাদের আরেকটা ছোট্ট ম্যাথ করাবো, সেটা এই স্লাইড তোমাদের দেওয়া নাই। এই স্লাইডের এই যে 259 পেজ, এই যে এক্সাম্পল 4.1 যেটা আছে দেখো, এক্সাম্পল 4.1, এটা হচ্ছে ওয়েব গাইডের একটা ম্যাথ। ছোট্ট একটা ম্যাথ, জাস্ট ভাগ করতে হবে, একবার 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 করে ভাগ করতে হবে। সো এই এক্সাম্পল 4.1 যেটা, এটা দাগে রাখো। এক্সাম্পল 4.1, 259 পেজ। তোমাদের এই স্লাইডটা আমি দেই নাই, এই স্লাইডটা আমি পাঠাই দিচ্ছি ক্লাস শেষে। এই একটাই ম্যাথ দাগাই দিলাম, এই একটাই ওয়েব গাইড থেকে ম্যাথ করবা। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল 7 সেট কোশ্চিন। তোমাদের যদি মানে আমি খুবই কম পড়াইছি, আর এর মধ্যে থেকেও যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা যেটা করবা, চ্যাপ্টার 1, 2 ভালোভাবে পড়বা। আর এই যে এই স্লাইডটা পার্ট 2 নামে যে স্লাইডটা আছে, এই যে 296 পেজের, এই স্লাইডের প্রথম দিকের গুলা যেগুলো দাগাই দিলাম এগুলো পড়বা। তোমাদের যেগুলো দাগাই দিলাম আশা করি সেগুলাই কোশ্চিন করব আমি এখন। যদি কোশ্চিন মডারেশন না হয়, তাহলে যা দাগাই দিলাম এর মধ্যে থেকে কোশ্চিন পাবা। মডারেশন যদি হয়, মডারেশন হলে খুব বেশি হয় আশা করি, মডারেশন হবে না। 5 সেট আশা করি যেগুলো দাগাই দিলাম, 5 সেটের মতো অ্যান্সার করতে পারবা, আশা করা যায় ফুললি অ্যান্সার করতে পারবা। স্যার একটা এখন প্রশ্ন বলো ছিল। কারো কোনো, হ্যাঁ বলো। স্যার ম্যাক্সওয়েলের যে 4টা ইকুয়েশন আছে, ওইখানে হুম। স্যার মানে স্লাইডে একরকম, আবার অনলাইনে দেখলাম অন্যরকম। মানে 3 নম্বর যেটা ইকুয়েশন, ওইটা আবার
মানে অনলাইনে দেখলাম 2 নম্বর ইকুয়েশন। আমাদের কি ইকুয়েশন দেওয়া থাকবে নাকি বলবে যে থার্ড ল ড্রাইভ করো, ফার্স্ট ল ড্রাইভ করো? তো তোমাদের ইকুয়েশন ল নাম ধরে ডিরাইভ করতে বলবো না, আমরা ডিরাইভ করতে বললে এক্সপ্রেশন দিয়ে ডিরাইভ করতে বলবো। এখন নেটে যেটা দেখছো আর স্লাইডে যেটা আছে, নেটে যেটা আছে যে তোমাদের এটা বললাম যে একটা টাইম ভ্যারিং ফিল্ডের জন্য হয়, আর একটা হচ্ছে তোমার টাইম ভ্যারিং ফিল্ডের জন্য না। মানে যেটা ফিল্ড আমার টাইম ভ্যারিং না, স্ট্যাটিক ফিল্ড, টাইম ভ্যারিং না। সো দুইটার জন্য দুই রকম হয় আর কি। জি স্যার। তো তোমাদের কোচিনে আমি বলে দিব যে স্ট্যাটিক ফিল্ডের জন্য, স্ট্যাটিক ফিল্ড মানে বুঝতে হবে যেটা টাইম ভ্যারিং না। আর স্যার আমাদের এক্সাম্পল 1.33 আর 1.34 যে দুইটা দিলেন, এটা আগে দেন নাই, তো এই দুইটা বাদ দেওয়া যায় না? কোন এক্সাম্পল? এক্সাম্পল স্যার দাগাই দিছেন আজকে, হচ্ছে 1.33 আর 1.34, দাঁড়াও দেখি। এই দুইটা আছে আগে দেন নাই। 0.33 আর 34, এটা তো সহজ ম্যাথ, দেখলে বুঝতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে। 3334 দূরে করো, যে গাউস ল থেকে, তোমাদের গাউস ল থেকে দুটা এক্সাম্পল দিছি আমি, 33 আর 34। 33 দেওয়ার কথা, তো 33 দেই নাই কেন বলতেছো? 34 হয়তো আগে দেই নাই, নতুন করে এখন দিলাম, কিন্তু 33 দিছি। দুইটাই আচ্ছা খুবই সহজ ম্যাথ, এই দুইটাই খুবই সহজ ম্যাথ। জাস্ট হচ্ছে ওই 2 লাইন 3 লাইন করলেই হয়ে যাবে। স্যার, আর দুইটা ম্যাথ ছিল, ওই দুইটা ম্যাথ অনেক কঠিন, মানে অ্যাসাইনমেন্ট দিছিলেন, তো ওই দুইটা তো দাগাই দিলেন না, মানে দেন নাই আজকে, তো ওই দুইটা বাদ দিই। দাগায় না দিলে নাই, দাগায় না দিলে তো করবা না, জাস্ট অ্যাসাইনমেন্টই দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে স্যার। যা দাগাই দিলাম আজকে এগুলো মনে করো পরীক্ষার জন্য দাগাই দিলাম, ফাইনাল এক্সামের জন্য। তো যেটা বললাম, আশা করি আমি এগুলোর মধ্যে থেকে কোশ্চিন করব। যদি কোশ্চিন মডারেশন না হয় তাহলে তোমরা এর মধ্যে থেকে কোশ্চিন পাবা। এখন বলো কারো কোনো, তোমাদের মানে আরেকটা ক্লাস ফিজিক্যালি নিতে পারলে ভালো হতো, কিন্তু আসলে টাইম শর্টেজ আমার প্রবলেম। তোমাদের ক্লাস টাইমটা খুবই শর্ট, মানে সেমিস্টার তোমাদের খুবই শর্ট সেমিস্টার আর কি। একটা ফিজিক্যাল ক্লাস নিলে আমি তোমাদের ওই যে অ্যান্টেনার আর ওয়েব গাইড পার্টটা পড়তে পারতাম আর কি। তো যেহেতু পড়াইতে পারলাম না, এই জন্য তোমাদের জাস্ট টু দা পয়েন্ট যেটুকু পড়া লাগবে বা যেটুকু ম্যাথ করা লাগবে শুধু আমি জাস্ট ওখান থেকে বলে দিছি। তার মানে ওখান থেকে যা পড়াইছি ওটাই কোশ্চিন, যা বলে দিলাম ওটাই কোশ্চিন। ঠিক আছে? জি স্যার। হুম। এখন বলো কি মনে হচ্ছে কোর্স, তোমাদের এটা এক্সাম কবে বললো? 17 তারিখে না? জি স্যার, 17 তারিখ। স্যার 12 দিন ক্লাস, বন্ধ এই কোর্স। হ্যাঁ তো অনেক ছুটি আছে। ছুটির মধ্যে যেগুলো পড়াইছি আর কি, ক্লাস লেকচার গুলা তোমাদের তো সব স্লাইড দেওয়াই আছে, স্লাইড দেওয়া আছে। আর এই যে আজকে যে ওভারভিউটা দিলাম, এই ওভারভিউ এর উপর বেস করে আর ক্লাস লেকচার গুলা ঠিকঠাক ফলো করবে, আশা করি এক্সাম ভালো হবে। স্যার, প্রমাণের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম, মানে মানে ডিটেইলসে অনেক সময় না করে মাঝে মাঝে 1-2 লাইন বাদ দিলে তো সমস্যা নাই নাকি? না না, কোনো সমস্যা নেই, তুমি আমাকে বুঝাতে পারলেই হবে। আর তোমাদের যেগুলো প্রমাণ আছে সবগুলাই যেগুলো দিছি আর কি, সবগুলোই ছোট ছোট প্রমাণ। দেখা যাচ্ছে যে ওই ম্যাক্সিমাম হয়তো 7 থেকে 8 লাইন। একটাই বড় আছে, সেটা হচ্ছে ওই যে টাইম ভ্যারিং ফিল্ডের জন্য যে অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা, এই প্রমাণটা একটু বড় প্রমাণ। তাছাড়া বাকি সব ছোট। গাউস ল বলো বা অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য যেটা, সেটা ছোট। তাহলে তোমাদের নতুন স্লাইড শুধু এই যে এটা থাকলো, এটা এটা নতুন স্লাইড বলতে এটা সামারি আর কি। তোমাদের ওই চ্যাপ্টার 1 2 3 4, শুধুমাত্র তো 1 2 দেখছো, এইটার চ্যাপ্টার 3 4ও আছে। তো এটা তোমাদের পড়ায় না, আমি শুধুমাত্র এই চ্যাপ্টার 4 এর জাস্ট এই এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা করলেই হবে। স্যার বলো। স্লাইডটা স্যার দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার। হ্যাঁ, স্লাইড আমি তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি এটা এক্সট্রা করে। আর দরকার হলে আমি শুধু জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিই, তাহলে তো হয়ে যায়। তোমাদের যেহেতু শুধু এই ম্যাথটা করতে বললাম, আমি স্ক্রিনশট দিয়ে দিব, সমস্যা নাই। এটার ইমেজটা দিয়ে দিব তোমাদের। জি স্যার।
হুম। আর কারো কিছু জানার আছে? আর যদি মাঝে আহ, যদি এক্সামের আগে যদি মনে হয় যে কিছু বুঝতেছো না বা প্রবলেম হইতেছে, ওই সময় জানাইও, দরকার হলে আর একটা অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করা যাবে। আশা করি সমস্যা হবে না, মানে যেগুলা তোমাদের জাস্ট পড়তে বললাম এগুলো পড়ো, তাহলে হয়ে যাবে। ওকে, আর কারো কিছু কোয়ারি আছে, জিজ্ঞেস করার কিছু আছে? না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস নাই, আর কিছু জিজ্ঞেস করার নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের অ্যাসেসমেন্টের জন্য তো স্যার সিটি বা কিভাবে কি স্যার? হ্যাঁ, অ্যাসেসমেন্টের জন্য সিটি, সিটি তো তোমাদের একটা দিতে বললাম, সিটি দাও, অ্যাটলিস্ট একটা সিটি দাও। কবে স্যার দিব আর স্যার? তোমাদের কি পরীক্ষার দিন ছাড়া তো তোমাদের স্যার কি আর গ্যাপ নেই, আর কিভাবে দিবে? স্যার আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি আমরা, সিটি থাক বাদ। অ্যাসাইনমেন্টে তো তোমাদের আলাদা মার্কস আছেই। অ্যাসাইনমেন্টে 10 মার্ক আলাদা আছে না? স্যার পরীক্ষার দিন সিটি দেওয়া আমাদের হবে। অ্যাসাইনমেন্ট সিটি আচ্ছা, তোমাদের সিটি, সিটি তোমাদের এর মাঝে তো আর কোনো ক্লাস নাই তাই না? এক্সামই তো শুরু হয়ে যাবে। আমাদের ক্লাস হ্যাঁ সব স্যার। শেষ স্যার। ক্লাস হচ্ছে এখন? না না স্যার, স্যার, আর কোনো ক্লাস নাই স্যার। স্যার আচ্ছা, আজকে শেষ ক্লাস। সিটি এক কাজ করি, সিটি তোমাদের আমি দেখি, সিটি একটা নিব। নুহি স্যার কি করছে? নুহি স্যার সিটি দিয়েছিল তোমরা? না স্যার। না স্যার, দেই নাই স্যার। স্যার কি বলছে নুহি স্যার? এইটা নিয়ে স্যার আমরা আমরা বলি নাই কিছু, স্যারও কিছু বলে নাই। ভুলে গেছি স্যার স্যার। মনে হয় ভুলে গেছে, স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার তোমাদের সিটি নিছে কিনা, স্যার বলে হ্যাঁ সিটি নিছি। আমি বললাম কবে সিটি নিলেন? বলে যে না, পার ইউনিট সিস্টেমের উপরে নাকি তোমাদের সিটি নিছে। স্যার, হওয়ার সিটি কি কথা নিছে ছিল, স্যার? পরে আর হয় নাই। হওয়ার কথা ছিল স্যার, পরে ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা, স্যার তাহলে ভুলে গেছে, স্যার ভাবছে সিটি নিছে। আচ্ছা সমস্যা নাই, স্যারেরটাও দেওয়া নাই আমারটাও দেওয়া নাই, ওটা কোনোভাবে দেখি নুই স্যারের সাথে কথা বলে তোমাদের ফিজিবল জি স্যার। টাইমে বা অন্য কোনো ভাবে ম্যানেজ করে নিবো না ওটা। জি স্যার। স্যার আপনারা সেমিস্টার চাইলে ফাইনাল, সিটি ম্যাডাম শোনো, কোনো সমস্যা সেমিস্টার নেই। ফাইনালটা ভালোভাবে দাও, বুঝছো? তোমাদের সেমিস্টার ফাইনালেরটাই হচ্ছে ক্রুশিয়াল। সেমিস্টার ফাইনালে যেহেতু তোমাদের মার্ক অনেক, অলমোস্ট 70% মার্ক হচ্ছে তোমাদের সেমিস্টার ফাইনাল থেকে আসতেছে, তাই না? তো সেমিস্টার ফাইনালটা ভালোভাবে দাও। সিটির এটা 10 মার্কের, এটা এটা যে কোনো সময় হচ্ছে নিয়ে নিবো না, ওটা সমস্যা নেই। সেমিস্টার ফাইনালটার দিকে ভালোভাবে ফোকাস করিও তোমরা। জি স্যার, দোয়া করেন স্যার। হুম, দোয়া থাকবে অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। আর যেটা বললাম যে এক্সামের আগেও যদি কারো কোনো ধরনের কোনো কিছু প্রবলেম ফেস করো, যদি এমন মনে হয় যে একটা জিনিস বুঝতেছো না, কিছু দরকার আবার, তাহলে হচ্ছে দরকার হলে আর একটা অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করা যাবে এক্সামের আগে। জানাই আমাকে, আমি অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করবো। আর যদি না হয় তাহলে এক্সামে দিয়ে দিবা ফাইনালি। ঠিক আছে তাহলে, ভালো থাকো সবাই, আমি মিটিং শেষ করে দিলাম তাহলে। ঠিক আছে, স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।